বনু রাগ করো না বুঝছো, তুমি শুধু আমার এই যে বাসা ভাড়া 5 মাসের 20,000 টাকা আর হচ্ছে গিয়ে আমার ওই ক্রেডিট কার্ডের 1,20,000 টাকা এটারে অ্যাডজাস্ট করে দাও, দিলেই মুই সামনে কিস্তিতে কম্পিউটার কিনে হলাম। আকি ইরোর দেখাইতে আছে কে? এই ক্যালকুলেটর এই মুই কিন্তু তোরা চেঞ্জ করি আজকেই কিস্তিতে আর কে ক্যালকুলেটর কিনে নিয়ে মোবাইল লেতেছি। এই তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, এই তোমার মাথা থেকে কি কিস্তির ভূত নামে না? এই ফটো কিস্তির কথা পরে হইবে, তুমি আগে মোরে জবাব দাও। এই যে তোমার লগে মোর বিয়ে হইছে গত 2 বছর ধরে, গত 2 বছরে তুমি মোর বরিশালে বাসাটা রপ্ত করতে পারো নাই। মোর এলাকার মানুষজন কি কইবে? মোর যদি টোনাটনি হয় হেরা কোন ভাষায় কথা কইবে, হেরা তো তোমার ভাষায় কথা শুরু হবে, তখন মোর এলাকার মানুষজন কি কইবে? কইবে যে এগুলো তোর বাচ্চা না, মুই ঝামেলা পড়ে যাব না? এই তোমার বরিশালের ভাষা আমার শিখা লাগতো না। তোমার এই বরিশালের ভাষা আমার এই মুখটা দিয়ে আয় না, এটা কি তুমি বুঝো না? হ্যাঁ, তার আগে কও তোমার এই কিস্তির ভূত কি তোমার মাথা থেকে নামে না? শোনো রেহানা, তুমি কিন্তু কিস্তি মিস্তি এগুলো বুঝবা না, বুঝলে? মুই একটা থিওরি আবিষ্কার করছি, লোন ইজ ইকুয়াল টু লাইফ, বুঝছো? এই যে মগো পাশের মুরাইদেরা দেখো না কি করে, ওর নিজের পকেটের টাকা দিয়ে জিনিসপত্র কিনে বাজার থেকে খায়, আর চেহারাটা দেখছো কেমন হুটকি মাছের মতো উগাইয়ে গেছে গিয়া। আর মোরা দেখো মুই কিস্তি উড়াইয়ে ওই টাকা দিয়ে মাছ মাংস মুরগি কিনে তোমারও খাই মুড়িও খাই, মোর চেহারাটা কি তেল তেল করতে আছে, বুঝছো? তোমার গালটা চকচক করতেছে না? তোমার কিস্তির টেনশনে তোমার গাল দিয়া তেল চুইয়া চুইয়া পড়তাছে। শোনো, যে আমি যে শাড়ির কিস্তিটা হেটা কিন্তু দেওয়া লাগবো কালকে। আর যে 3 মাস আগে যে বিউটি পার্লারে গেছি, হে কইছে যদি লোন না দেই তাইলে বেলা আমার ভুরু উড়াইয়া লাইব। ও আল্লাহ, কও কি? এই মাতারি এই তুই বিউটি পার্লারে লোন করিও তুই হাসা গুজা করো? ও আল্লাহ, তুই মোর কপালে এটা কি দিলা? আল্লাহ গো, জীবনে শখ মিটাইতে গেলে একটু তো কিস্তি উড়ান লাগে। তুমি যাও গিয়া টাকাটা জোগাড় করো, আমি আসি। আল্লাহ এটা তুই মোর কপালে কি জুড়াইলা? মুরব্বীরা মোরে কইছিলে যে তুইও যেমন তোর বউটাও পাবি হেরো, মুই এমনই একটা বউ পাইছি। আল্লাহ তোর ভাল লাগতেছে না। আনিস সাহেব, আনিস সাহেব, আনিস সাহেব, আমি জানি আপনি ভিতরে আছেন। আপনার নিঃশ্বাসের শব্দ কিন্তু আমি ফোনতে শুনতে পাচ্ছি। দয়া করে দরজাটা খুলেন। আপনার চেক বাউন্স করে বাস্কেটবল হয়ে গেছে। আপনি কি দরজাটা খুলবেন? আমি কেডা? আমি তো আপনারা চিনতে পারতে আসি না। আনিস ভাই তো বাসায় নাই, সে তো আমেরিকা গেছে হোয়াইট হাউসের কিস্তি পরিশোধ করতে। আরে ভাই, আপনি আগের মাসে বলছেন উনি মক্কায় হজ করতে গেছে, তার আগের মাসেও বলছেন উনি মঙ্গল গ্রহে নাকি জমি কিনতে গেছে। আনিস সাহেব, আমি কিন্তু আপনার গলার শব্দটা চিনি। আপনি কি দয়া করে গেটটা খুলবেন, নাকি গেটের সামনে আমি খাট বিছনা পাইতে এনে শুয়ে থাকুন? আনিস সাহেব। হ্যালো গাইস, মুই অ্যালেক্স মতিন। আপনাকে কি সমস্যা আছে মোরদারে কইলে মুই সমাধান করে দিব। মুইরে যদি সাপোর্ট করেন তাইলে আপনারা প্রত্যেকে সকলে 100 করে টাকা পাইয়া যাবেন। আর যদি আমারে সাপোর্ট করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাইলে 100 করে টাকা আমি পৌঁছাই দিব। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক। মোর দ্বারে যা যা সমস্যা আছে সব খুললা কইতে পারেন, মুই আইনাগো দ্বারে সব সমস্যার সমাধান করে দিন। আনিস সাহেব। হ্যাঁ ভাই, আপনি না সাপোর্ট করতে আছেন, আপনি কি নাচতে আছেন নাকি? নাচতে আসি না রে, মোর পিছন দিয়ে ঝামেলা দেখতে আছো, কেমনে বুঝামু তোরা? বাইরে কেটা? ও বিকাশ ভাই, তুমি বাইরে খারে আছো? কারণ আমি দরজা খুলতে আজকে। ভাই পুলিশ তো ঝামেলা পড়ে যাবো বলছো, বিকেশে আলার পালার কাছ থেকে কিস্তি আনছি না, ওই কিস্তির জ্বালায় আগুনের মতো জ্বলতে আছে। ও যদি আমার এখন সামনে পায় জ্বালায় পুরে সারখার করে দেবে। ভাই এমনটা করিস না বুঝছো? আরে ভাই, আমি তো রিল বানিয়ে হইতাছি, ব্যাকগ্রাউন্ডে তোমার আর বিকাশের সাউন্ড খুব ভালো হইতাছে। রিল তো মনে করলা ভাইরাল হইবই। আমার ইচ্ছা করতো তুই কি আমার ভাই না শত্রু আমি বুঝতে পারতে আসি না। এখন ভালো বিকাশের বাইরে দাঁড়ায় রয়েছে, আমার পিটানোর লাগে তেল লাগে, আর তুই এদিকে রিল বানায় বাপ। পুরো মিয়া ভাই ছাড়ো তো, তুমি যে মোর কলার ধরছো, তুমি জানো মুই কেডা? মুই একজন টিকটকার, মোর একটা রেপুটেশন আছে না? যদি আমার ফ্যান ফলোয়াররা জানে তোমার কি করবো তুমি জানো? তুই জানো মুই কেডা? তুমি কেডা? মুই হইলাম টিকটকারের বড় ভাই। থাপড়ে কান কোন সব লাল করে দিয়ে ফেলাম যদি আর একটা কথা বলে। তুমি মোর বড় ভাই দেখে খালি তোমার কিছু কইলাম না, নাইলে নাইলে কি করবি তুই মোরে? কি করবি তুমি দেখতে চাও কি করবো? তুই মোরে কি দেখাবি? হ্যাঁ খাড়া, মুই আজকে তোরা দেখাইতে আসি। মিয়া ভাই, মুই তো দৌড় দেওয়ার কথা কইছিলাম। এ ভাই, আপনি খালি আপনি দেন। আর কি বলবো স্যার,
অতীব দুঃখের সহিত আজকে আপনার কাছে মুই এসছি স্যার। স্যার আপনি বিশ্বাস করেন স্যার, মোর যে 7 নম্বর চাচাগ্য আছে না স্যার, ওটা মরে গেছে স্যার। মোর চাচা স্যার বড় সময় মোরে বলতে স্যার, মুই যেন মোর অফিস থেকে 20,000 টাকা অ্যাডভান্স উঠাই ওনার কুলখানিটা পড়াইছে। আনিস সাহেব, এ নিয়ে আপনার 25 জন চাচা মারা গেল, আপনার বংশে গিয়ে চাচা বাকি আছে? স্যার মোর তো জয়েন্ট ফ্যামিলি স্যার, বুঝলেন? মোর চাচা, চাচার ঘরের চাচা, ওই চাচার ঘরের চাচা, তারপরে চাচার ঘরের চাচা। স্যার প্লিজ স্যার, দয়া করে স্যার 20,000 টাকা মোরে অ্যাডভান্স দেন স্যার। শোনাইলে মোর চাচার আত্মা এসে মগর পিছিয়ে এসে স্যার ধন্যবাদ দেবে স্যার। আনিস সাহেব, আপনার চাচারা কি কিস্তিতে কিস্তিতে মরেন? যে প্রতি মাসে 10 তারিখে ওনার মরেন কেন? আরে স্যার আপনি বুঝতে আসছেন না কেন? আপনাকে বারবার মোরার মিথ্যা কথা কেন বলতে হইবে স্যার? হ্যাঁ আপনাকে বুঝছেন না তাইবে না স্যার। স্যার ওই যে মগ ওই যে বিল্লাল মহাজন আছে না স্যার, বিল্লাল মহাজনের কাছ থেকে মুই 20,000 টাকা নিয়েছিলাম স্যার। ওই টাকাটা স্যার আজকে মধ্যে শোধ করে দিতে হবে, আর নাইলে স্যার ও মোর যে হাড্ডি কুড্ডি আছে না ওগুলোতে ডুবডুবি খেলাবি বলছে স্যার। আপনি কি চান যে আপনার একজন কলিগ আপনার আন্ডারে যে চাকুরি করে তার হাড়গুড়িতে ডুবডুবি খেলাক স্যার? হ্যাঁ এটা কি আপনি চান? বলেন স্যার, মায়া লাগে না আমাকে দেখে? নিরীহ প্যারানি আমি। দেখেন আনিস সাহেব, আপনার বিষয়টা আমি বুঝতে পারছি। আপনি আজকে যান, দেখি আমি আপনার জন্য কি করতে পারি, আমি আপনাকে জানাবো। স্যার একটু করে দিন স্যার, কেমন? তাহলে স্যার ওকে, ঠিক আছে, আসুন তাহলে। আসসালামু আলাইকুম। বিলাল ভাই, মুই আপনার একটা কথা কমু। বিলাল ভাই, এই মাসে মোর ওই সুদের টাকাটা ছাড় দিয়ে দেওয়া যায় না ভাই? কি কইলি আনিস? তোরে আমি ছাড় দিমু? এই আনিস, তুই কি আমার এনজিও অফিস পাইছস? হ্যাঁ দেখ, এই মুহূর্তে আমার টাকার দরকার, আর এই টাকাটা যদি তুই না দেস না, তোর বাসায় যে লুনে একটা কিস্তিতে এসি নিছস, এই এসিটা আমি নিয়ে আসবো। এইটা করিস না ভাই, ওই এসিটার মধ্যে মোর মান সম্মান আটকে রয়েছে ভাই। মুই অন্য এসিটার কিস্তি দিতে পারি না ভাই। মুই আর মোর বউ রাতের বেলায় আরাম করে একটু ঠান্ডার মধ্যে ঘুমাই ভাই। এমনটা করেন না ভাই। এটা কামড়েন ভাই, আপনি মোর ভাই কিডনি দুইটা খুলে লইয়ে যান ভাই। কিডনি দিবি? ভালো কথা কইছস তো, দে কিডনি দে। এই দাঁড়া, তোর কিডনি লোন মুক্ত আছে তো, নাকি ওইটাও কাউরে লোনে দিয়া দিছস? ভাই আপনার মাথায় হাত দিয়ে, ভাই আপনার শরীরে হাত দিয়ে, তুই আমার কোনো জায়গাতেই ধরবি না, তোর আমার বিশ্বাস নাই। ভাই মুই প্রকৃতিতে হাত দিয়ে কইতাছি ভাই, মনো কিডনিতে কোনো লোন নাই, কোনো সুদ নাই, কোনো কিস্তি নাই ভাই। একটু সমস্যা আছে ভাই। সমস্যা হলো ভাই, ওই গতকালকে রাতে ওই যে কিস্তির চিন্তায় ওই মোর কিডনি দুইটা একটু ব্যথা করতে আসিল ভাই। থাক ভাই, তোর কিডনি আমার লাগবে না। তুই একটা কাজ কর, এই তোর হাতে তো সুন্দর একটা ফোন দেখা যাইতাছে রে, দে তো ফোনটা দে, ফোনটা দে। ভাই ভাই ফোনটা নিয়েন না ভাই, ফোনটার মধ্যে মোর জান আটকে রয়েছে ভাই। জাগজের কাছ থেকে কিস্তি আর লোন আনছি ভাই, সবার নাম্বারের মধ্যে ব্ল্যাক লিস্ট করা ভাই, নাইলে তো মুই ধরা খেয়ে যাবো ভাই। আনিস, তোর আমি কইতাছি ফোনটা দে, তুই বাকি টাকা পরে দিস। ভাই ভাই ভাই, এই ফোনটা দেওয়া যাবে না ভাই, ফোনটা না দিয়ে ভাই মোর মাথায় একটা বুদ্ধি আছে ভাই, মুই যদি একটু উল্টা কামটা করি ভাই। উল্টা করবি কেমনে? ভাই ধরেন মুই আপনার লোনের টাকাটা আগে দিয়ে দিব মানে, পরে ফোনটা দিব মানে ভাই। দে লোনের টাকাটাই আগে দে। ভাই মোর কাছে তো এখন টাকা নাই ভাই। তাহলে তুই টাকার কথাটা কইলি কেন? ভাই কি রে আইছো? টাকা নিয়ে আইছো? হ্যাঁ তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। ভাই ওই দেখেন আপনার পিছন দেখেন, মোর ওই টাকা নিয়ে আইছে ভাই। হ্যাঁ ভাই, আপনি একটু পিছন দিয়ে তাকান। কি রে, এখানে তো কেউ নাই। তুই তো বেটা ফাও ফাও কথা কইতেছ। আয় হায় আনিস, এ আনিস, আয় হায়। ওই গেল কই? 7 মাস পরে পাইছিলাম ওরে। আনিস, ওই আনিস, আয় হায়, আবার পাখি দিয়ে গেল রে। 7টা মাস পরে ওরে পাইছিলাম। ওর বাসায় যাই তুইব। তো আনিস সাহেব, আজকে ছুটির দিনে আপনি আমার বাসায়, কি মনে করে? বস, আপনারা না খুব দেখতে মন চাইতে আসছিল বুঝলেন। ওই গতকাল রাত গো মুই স্বপ্নে দেখছি যে আপনি খুব একাকিত্বে ভুগতে আছেন, খুব সমস্যায়, মানসিক অবসাদগ্রস্ত, আপনি জীবনে সুখী নয়। এই জন্য বস চিন্তা করলাম যে আপনাকে এসে একটু কোম্পানি দেই, আপনার সাথে একটু সময় কাটাই, এই জন্য বস চলে এসছি। ঘুরে বেচায় কথা না বইলা আসলে যেটা বলতে যাচ্ছেন সেটা সরাসরি বলেন। বস আসলে মোর যেই আসল উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে বস, আপনি তো বিয়ে করেন নাই বুঝলেন বস, আপনি তো এখন অবিবাহিত। মুই আপনার জন্য মাইয়ে দেখছি বুঝলেন, আমার মামাতো করে, ফুয়াতো করে, চাচাতো করে, নানাতো করে, ফুয়াতো করে, মামাতো করে, খালাতো করে, বুঝলেন তো। একটু বয়সটা একটু কম, ওই আপনার পাশে দাঁড়াইলে দেখা যাবে যে বাপ আর জি দাঁড়াইয়ে রয়েছি বুঝলেন। ওটা কোনো সমস্যা না, আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন আর কি। এইসব কথা বাদ দিয়ে যেটা বলতে আসছেন সেটা বলেন। আসলে বস, বস প্লিজ বস, মোর একটু সমস্যা হয়ে গেছে বস, মোর এই মাসের স্যালারিটা একটু দিয়ে দেন না বস, ঝামেলা পেরিয়ে গেছি। হেই, কি বলতেছেন এগুলো আপনি? আপনাকে কেন অগ্রিম 1 মাসে বেতন দেওয়া হয়েছে, এখন আবার কিসের বেতন? তাছাড়া আপনি বেতন চাইতে অফিসে আসবেন, বাসায় কেন আসতেন? বস এটা আপনি কোনো কথা বললেন বস? অফিসটা কি? অফিসটা হইলে বস একটা কর্পোরেট জায়গা। আপনার আমার সম্পর্কটা কি কর্পোরেট বস? আমাদের যেটা সম্পর্ক
আপনি এবং মুই মোদের সম্পর্কটা হইলো আপন ভাইয়ের সম্পর্ক। মুই যদিও আপনার আপন ভাই নয়, দূর থেকে হইলে হইবে। তাছাড়া বস অফিসে তো এই সমস্ত কথা বলা যায় না, বুঝলেন? অফিসে বললে হইবে কি যে অফিসের আরো কত নানা আমার কলিগরা আছে, তারা উল্টাপাল্টা কথা বলবে, ভাববে যে আপনার মধ্যে আমার মধ্যেই আমি মুই আপনাকে হচ্ছে যে ইয়ে করতে আছি, ওই যে মিঠাই মাখতে আছি, মুই আপনাকে তেল দিচ্ছি, সেই সম্পর্কে তো যাওয়া যাইবে না বস। বস প্লিজ বস, আমার 1 মাসের বেতনটা দিয়ে দেন না বস, ঝামেলায় আছি বস, ঝামেলা করে গেছি। আপনি যত যাই করেন না কেন, আপনাকে কোনোভাবেই বেতন দেওয়া সম্ভব না। তাছাড়া অফিসে একটা নিয়ম আছে, একটা ডেকোরাম আছে, এইগুলো ভঙ্গ করে আপনাকে বেতনটা কি যায় বলেন? এটা একটু কথা বললেন বস, আমার তো মাঝে মধ্যে ইচ্ছা করে বস আপনাকে চেয়ার থেকে না, মানে বস আপনার ওই চেয়ারটাতে আমি একটু বসে মাঝে মধ্যে একটু নিজেকে একটু বস বস ফিল করি, একটু পাওয়ারটাই করি বস। আপনি চাইলে এই নিয়ম ভেঙে আপনি নতুন নিয়ম তৈরি করতে পারেন তো বস। আপনার মধ্যে যে একটা পটেনশিয়ালিটি, আপনার যে পাওয়ার বস, এটা তো বর্ণনাতীত, এটা তো বর্ণনা করা যাবে না, বুঝলেন বস? এটা অবশ্য ঠিক বলছেন আপনি। আসলে আমার অনেক পাওয়ার, আমি চাইলে অফিসে নিয়ম ভঙ্গ করে একটা নিয়ম বানাতে পারি, কিন্তু তারপর আপনার বস তাইলে বস প্লিজ বস আমার বেতনটা একটু দিয়ে দেন না বস। সমস্যা পড়ে গেছি বস, কিস্তি হলো আমার বাসার সামনে আইসটা পরে প্রত্যেকদিন দরজার মধ্যে নাড়ানাড়ি করতেছে, আমার প্যান্ট শার্ট জাঙ্গে সব কিছু খুলে লইয়ে যাইবে আমার, please বস। আপনাকে কোনোভাবেই সম্ভব না। আপনি আমার বালের বস। কি বললেন? আপনি কিছু বললেন? না না বস, কিছু বলি নাই বস। ঠিক আছে, আসেন তাহলে। আসসালামু আলাইকুম বস। বস বেতনটা দেন না বস, ঝামেলা। এই, কিসের কথা এগুলো? এই কি আছে, আমার লাইটটা নিয়ে আসো তো। থাক, লাগবে না বস। এই যে করে এই লোক। আজকে একেবারে পেটটা ভরিয়ে খাইতে হবে, কবজিটা ডুবাইয়ে খাইতে হবে। এ বউ, ওই ডিনারটা নিয়ে আসো, একটু পেটটা ভরিয়ে আজকে খাবো, নিয়ে আসো তাড়াতাড়ি। হে যেন খাও। আকি তুমি আজকে খালি দুগা বিস্কুট লইয়া আইলে যায়? আজকে রাতের ডিনার এসে কিস্তি ডিনার। যেই দোকান থেকে চাইল্ড লাইনটা ধার কইরা খাওয়াইতাম, হে বেড়াই দোকান বন্ধ করে রাখছে। হে বেড়াই তোমার লেগে পলায় গেছে গা। মিয়া ভাই, আজ কিন্তু মই অর্ডার দিছি অনলাইনে, ক্যাশ অন ডেলিভারি, 2000 টাকা লাগবে। 2000 টাকা? এবারে এই তুই 2000 টাকার কি অর্ডার দাসো? হ্যাঁ আরে মিয়া ভাই, একটা আইফোনের ব্যাক কভার, ওই ব্যাক কভার অর্ডার দিছি, তো ব্যাক কভারটা দিয়ে প্র্যাকটিস করতে হইবে না? এই বংশ কি কইতে আছে? এবারে এই তুই 2000 টাকা দিয়ে একটা আইফোনের ব্যাক কভার অর্ডার করছো, ইচ্ছা করতে আছে নিজের গালায় নিজে থাপড়াইতে ইচ্ছা করতে আছে। এই হনো, আমিও না অনলাইনে একটা মেকআপ বক্স অর্ডার করছি, বেশি না, মাত্র 5000 টাকা। 5000 টাকা? ও কইতে আছে 2000 টাকা, তুমি কইতেছো 5000 টাকা। তোমাকে দুইজনে কথা হইয়া মোর আর এই দুগ্গা বিস্কুট খাওয়ার কোনো ইচ্ছা নাই। মোর কিডনি দুইটা কান উঠে গেছে, মোর পেটটার মধ্যে মোচড় দিতে আছে, মোর একটু জায়গা দাও, আমি চলে যাই। ও আগো নাও ভাই, তুমি বিস্কিট দুইটা খেয়ে লও, আমি আসি। হ্যাঁ তুমি খাও। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মুই অ্যালেক্স মতিন, আজকে রাইতে ডিনারের পরিবর্তে মুই বিস্কুট খাইতে আছি। আপনারা যদি খান মুইরে জানান, যদি খাইতে না পারেন মুই খাইয়া হজম করে আইলাম। ম্যাডাম, ম্যাডাম আসসালামু আলাইকুম, ভালো আছেন ম্যাডাম? ম্যাডাম আপনাকে খুব সুন্দর লাগতেছে, একদম কিউট ছোট্ট একটা পরীর মতো লাগতেছে। যাই হোক ম্যাডাম, আপনার জন্য আছে কি করেছি জানেন? এই যে মগো এলাকার সবচেয়ে দামি দোকান থেকে দামি মিষ্টিটা আপনার জন্য রসগোল্লাটা নিয়ে আসছি ম্যাডাম। তো এই রসগোল্লা দিয়ে কি হবে? ম্যাডাম এটা কোনো কথা বললেন আপনি? আপনি রসগোল্লাটাকে গপ গপ করে খাইয়ে ফেলাবেন, আপনার শরীর ভালো থাকবে, শরীরের ভিতরে যে ইমিউনিটি সিস্টেম ওটা ভালো করে কাজ করবে, বুঝলেন? এক মিনিট, আজকে না আপনার ব্যাংকে আসার কথা ছিল, আপনি ব্যাংকে আসলেন না কেন? আর কিস্তির টাকা নিয়ে আসছেন? ম্যাডাম এটা কোনো কথা বললেন? আপনি মোরে যখনই দেখেন তখনই কিস্তি কিস্তি করে দিয়েছিলেন। ম্যাডাম আপনি একটা জিনিস চিন্তা করছেন, যে আপনাদের যে কিস্তির টাকাটা মোর কাছে আসি, হ্যাঁ, এতে কিন্তু আলটিমেটলি কিন্তু আপনাদেরই লাভ হইতে আছে, বুঝছেন? কি করে? ম্যাডাম এটা কোনো কথা বললেন? এই যে আপনাদের টাকাটা ব্যাংকে পড়ে রয়েছে না, এতে টাকাটা অলস হয়ে যাইতেছিল। টাকাটা আমি কি করেছি, টাকাটা লোন নিয়েছি, কিন্তু আমি সময় মতো কিস্তিটা পরিশোধ করতে পারতে আসি না, তাই না? এতে কি হয়েছে, আপনাদের অফিসের যে বিকাশ সাহেব, সে প্রত্যেকদিন আমার পাশে হেঁটে হেঁটে যাচ্ছে আসছে, মাঝে মাঝে আমি তাকে দৌড়ানি দিচ্ছি, সে দৌড়াচ্ছে। এতে তার শরীরের যে ইমিউনিটি সিস্টেম, তার যে হাঁটা চলার ক্ষমতাটা বেড়েছে না, তাই না? আর এই দিক দিয়ে আমার কি হচ্ছে ম্যাডাম, আমার প্রত্যেকদিন হাই প্রেশার হচ্ছে, কোলেস্টেরল বাড়ছে, ব্লাড প্রেশার বাড়ছে, আমি ডক্টর দেখাচ্ছি, ওখানে ডক্টরের ইনকাম হচ্ছে। আপনি একবার চিন্তা করেন ম্যাডাম, আমি কতজন মানুষের রিজিকের ব্যবস্থা করতেছি, বুঝছেন?
আনিস সাহেব, আপনার এই থিওরি শুনলে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ কবর থেকে উঠে এসে আপনাকে থাপ্পড় মারবেন। বাউন্স করতে করতে এখন চেকগুলো অলিম্পিকে যাওয়ার যোগ্য হয়ে গেছে। ম্যাডাম এটা কোনো কথা বলছেন আপনি? আমার চেকগুলো তো বাউন্স করে নাই ম্যাডাম। সেগুলো হয়েছে কি, এগুলো টেস্ট ড্রাইভ দিচ্ছিল ম্যাডাম, বুঝলেন? আপনি একটা কাজ করেন, মরে আরো 5 লাখ টাকা লোন দেন ম্যাডাম। মুই একটা ব্যবসায়ী দিয়া আপনার টাকা ফেরত দিয়ে দেবো। আর এর মধ্যে ম্যাডাম একটা কাজ করবো কি জানেন, যে 5 লাখ টাকা দেখে মুই আপনাকে কিছু কমিশন দেবো। দারুণ দারুণ, কোথায় আছো? এখন এখানে আসো। আনিস সাহেবকে এখন এখান থেকে বের করে দাও। ম্যাডাম একটা কথা বলবো? ম্যাডাম আপনি যে রাগ করতে আছেন না, আপনাকে কিন্তু খুব কিউট লাগতেছে ম্যাডাম। আপনি কি এখান থেকে যাবেন? আচ্ছা ম্যাডাম, চলে যেতেছি। ম্যাডাম মিষ্টিটা কি রেখে যাবো না নিয়ে যাবো? আচ্ছা ঠিক আছে ম্যাডম, নিয়েই যেতে আছি। হ্যাঁ ভাই, ওই যে মগু ওই যে পুকুরের পশ্চিম পাশে যে গর্তটা আছে না, ওই গর্তটা কি আনা আছে না ভাই? কেন ওখানে কি তুই সোনা খুঁজবি? না না ভাই, তোমার খুঁজবো না। শোনেন, মুই ওই গর্তটারে বন্ধটাই খেয়া মুই চিন্তা করছি যে মুই একটা লোন নিমু কিস্তিতে, বুঝলেন? মুই ওই যে কোম্পানি থেকে লোন নিমু, মুই ওই কোম্পানিরে বলছি যে মগু ওই গর্তের মধ্যে মোগলামনের বাতাস পাওয়া যায়। কোম্পানি তো মোর লোন দেওয়ার লেগে উঠতে পড়তে লাগছে, বুঝছেন? মোর শুধু আপনার ওই যে ওই কাগজে একটু সাইন লাগবে, বুঝছেন? তুই কি পাগল হয়ে গেছো? তুই বাতাস লোন রাখবি? তুই না ওই জমি গত বছর বন্ধ রাখলি? আরে না ভাই, গত বছর তো আমি উপরের জমিটারে বন্ধক রাখছি, এবার তুমি শূন্যস্থান মানে নিচের জমিটারে বন্ধক রাখতে চাইতেছি, বুঝছেন? আর আইনত তো আসে যায় মাটির নিচে বন্ধক রাখলে কোনো হিসাব নাই। তুই শহরে গিয়ে মানুষ থেকে ওই একটা ক্যালকুলেটর, তোর জন্য আমি বাজারে যেতে পারি না, আমার ইজ্জত জিরো। ওই দুভাই কয়, এই রফিক সাহেব আপনার ভাইয়ের লোনের টাকাটা আপনি দিয়ে দেন, নাহলে আপনার লুঙ্গি কাচবো না। না ভাই, আপনি দোপারে কইতে পারেন নাই যে দেখো এই যে লোন টোন এগুলো কোনো খারাপ কিছু না, এগুলো হলো সোশ্যাল কন্ট্রিবিউশন, এটা তো বুঝতে হইবে। মানুষ বিপদে পড়লে লোন নেবে না? মুই বিপদে পড়ছি, মুই লোন নিয়েছি। আপনি একটা কাম করেন, মোরে ওই 5,000 টাকা দেন, মুই ওই ট্রেনের টিকিট কাটবো। কেন ট্রেনের টিকিট কেন? ওই মোর কাছে বিকাশ অনেক টাকা পাইবে, বুঝছেন? ওগুলো অনেক সুদে যাইতে আছে। মুই যদি ওই ট্রেনের টিকিটটা কাটি, বিকাশ মোর সুদের হার কমাই দেবে, মুই বিকাশের টাকাটা শোধ করিয়ে দিতে পারবো। তোর ট্রেনের টিকিট আমি কাটতাছি, দাঁড়া। আমার জুতাটার সুতা খুয়ে গেছে, এটার আগে একটু ঠিক করে লই, তারপরে আমি তোর ট্রেনের টিকিট। না ভাই হরেন, মোর বাপে মরার সময় বললে গেছে যে এটা তো দুলাভাই নে, তোর আপন ভাই, আমি সেই হিসেবে কিন্তু আপনার না ভাই আগাবেন না কিন্তু বললে দিছি। মুই কিন্তু তোর দাবা না ভাই, আলার পালা। এই 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 দাঁড়াও 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 দাঁড়াও। আপনার পায়ের জুতা আর শরীরে থাকা বরকা পরলে কি কেউ মহিলা মানুষ হয়ে যায়? আনিস ভাই, আর আপনার চলাফেরার স্টাইল দেখে মনে হইতাছে যে আপনি আমার কাছ থেকে কিস্তি নিছেন, আর কিস্তি নিয়ে মহিলাদের মতো মানুষের মতো আপনি আমার থেকে পালে পালে বেড়াইতেছেন। এগুলো কি বলতে আছেন ভাই? মুই তো আপনারা চিনি না, বুঝছেন? মুই তো এলাম শরীফের মা। মোর জামাই কিস্তি নিয়ে নিয়ে জেল কাটতে আছে, এর লাগে মুই বোরকা পরে পরে এরকম করে আড়ি ভাই। দূর শরীফের মা, বাদ দেন তো। আপনার বরকার নিচে যে কলারটা দেখা যাইতাছে, ওইটা কি শরীফের বাবা পরে আছে? আপনি তো দুষ্ট কেন? সব দিকে নজর দিতে আছেন। আর এই যে এই যে এই যে যে আপনার পকেটে যে ক্যালকুলেটর, এটা বুঝি আপনার কলিজার টুকরা? জি ভাই, এটা তো আমার প্রাইভেট পার্ট, আপনি এদিকে নজর দেন কেন? আনিস ভাই, আপনি যদি আমার সমস্ত লোন এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে পরিশোধ না করেন, আপনার পরনে থাকা বরকা আর পায়ের থাকা স্যান্ডেল আমি এখন সবার সামনে খুইলা নিয়ে কিন্তু আমার অফিসে জমা দিয়ে দেবো। বিকাশ ভাই, আমরা তো মোর আপন মানুষ, এটা করিন না ভাই। ভাই এই গরমের মধ্যে বোরকা পরে হাঁটতে খুব কষ্ট হয় ভাই, ভিতরে সব শীত হয়ে গেছে। তাই আপনি একটু খুললে দেন। এই কি করেন কি করেন কি করেন? আপনি মোর পিছনে এমন করে লাইক করেছেন কি লাগি? আপনার সমস্যাটা কি? এটাই তো আমার কাজ। আপনি যদি এই মুহূর্তে আমার সমস্ত ঋণ ক্লিয়ার না করেন, তাহলে কিন্তু এই এলাকার সমস্ত মানুষ আমি চিৎকার চেঁচামেচি করে জড়ো করে ফেলামু। জড়ো করে কি বলবো জানেন? আপনি আমার মানি ব্যাগ চুরি করছেন। দিমু দিমু দিমু। এই কে কথা? ভাই এটা করিন না ভাই, মরে যাবো ভাই। আপনি তো মোর আপন মানুষ ভাই, মুই অন্য জায়গা থেকে কিস্তি উঠাই আপনার টাকাটা শোধ করিয়ে দিমু ভাই, এটা করিন না ভাই। দূর আনিস ভাই, চুপ থাকেন তো। আপনার কাজই মানুষের থেকে লোন নিয়া। আপনি কি বলতে চাইতেছেন? আমি আপনার আরো লোন দিমু, তারপর আমি আপনার পিছন পিছন ঘুরবো? ভাই এইটা আপনি একটা ভালো কথা বলছেন ভাই। হ্যাঁ, তোমার আমি আরো লোন দেই, তোমার পিছন পিছন ঘুরি। আর আমি একলা ঘুরুম না, আমার লগে এত রাইকালা বাস নিয়ে ঘুরমু, যখনই তোমার দেখতে পাবো তোমার পিছন দিয়ে ঢুকাই দিমু। ভাঙ্গির পুত তুই মোর পিছনে আইকেলা বাস দিবি? আরে আজ গো মুই তোর পিছনে বাস দিমু দেইস, মুই খারা তোর পিছনে হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। মুই অ্যালেক্স মতিন, মুই এসি আজকে ধান খেতে। তো মুই আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব একজন
ট্যালেন্টেড লোন মেকারের সাথে। তিনি হচ্ছেন আমার অনুপ্রেরণা, মোর মিয়া ভাই। আমি কিছু বলবো? হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আপনাদের উদ্দেশ্যে মুই একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে ইয়ে করবেন, আপনাদের কাছে যদি কোনো টাকা পয়সা থাকে তাইলেও আপনারা লোন নেবেন, আর টাকা না থাকলেও আপনারা লোন নেবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে লোন হয়েছে একটা নেশা, এই নেশা যাকে ধরে তাকে আর ছাড়ে না। সো একটু সাবধান, কেয়ারফুলি লোন নেবেন। গাইস, মুই মোর এই আইফোনটা মোর মিয়া ভাই লোনের টাকায় কিনছি। আপনারা যদি মোর এই ভিডিওতে 10 মিলিয়ন ভিউ করেন এবং লাইক কমেন্ট করেন, মোর মিয়া ভাই আরো বড় একটা লোন নেবে, তাই না মিয়া ভাই? এই তুই কি বলতে আসো? হ্যাঁ, তুই কি মোরে মারবি? হ্যাঁ, কানাপট্টি আছে মারবো? তুই কি মোরে জেলখানে ঢুকাইতে চাও? হঠাৎ আপনাদের উদ্দেশ্যে মুই কিন্তু একটা কথা বলি, মুই কিন্তু কাউরে ঘুষ দেই না, বুঝছেন? মোর আশ্রয় হইলো মুই ম্যানেজারদের সাথে সবসময় কান্নাকাটি করে আবেগ দেখে কথা বলি, তারা তখন কাঁদে আর তখন মুই হাসি। এই কাটতে দে, এখন অনেক রাইতে গিয়ে গেছে, মশা কামড়াইতে। গাইস, সন্ধ্যা হইছে, আজকে আমাদের ব্লগ এই পর্যন্তই শেষ। আবার আরেকদিন দেখা হবে। বাই বাই। বাই বাই। চলো মিয়া ভাই। বাসা যাই। খামোশ, কোনো কথা হইবে না। ব্যাংকের বোল্টের মধ্যে যে 3 কোটি টাকা আছে সব তাড়াতাড়ি মোর ব্যাগের মধ্যে ঢুকাও। কোনো কথা হইবে না, তাড়াতাড়ি মুই যা কইছি ওইটা করো। স্যার, আপনার ঋণ তো হইলো 5 কোটি টাকা, কিন্তু আপনার ব্যাংকের বোল্টে তো 3 কোটি টাকা আছে। বাকি 2 কোটি টাকা কি আপনি সাইকেলেকে দিবেন? কি বলতে আসো? হ্যাঁ, এখানে মুই ডাকাতি করতে আইছি, এখানে কি মুই ঋণ শোধ করতে আইছি? বেশি কথা বলবা না, বুঝছো? মোর একটু শান্তিতে ডাকাতি করতে দাও। আচ্ছা, ঝামেলা হয়ে গেছে, বুঝলেন? ওই বাইরে তো পুলিশ এসে আপনাকে সাইরেন বাজিয়ে বলছে, এই আনিস সাহেব, এই তাড়াতাড়ি করে আপনি আমাদের কাছে ধরা দেন, আপনার ব্যাংকের চেক বাউন্স করেছে, তা নাহলে কিন্তু আপনার খবর হয়ে যাবে। অসম্ভব, এটা হইতেই পারে না। মোর ব্যাংকের চেক বাউন্স কেন হইবে? ওইটাই 6 হয়ে গেছে। 6। এই এই এই, তুমি কি ঘুমের ঘরে ক্রিকেট খেলো নাকি? হ্যাঁ, ক্রিকেট খেলি নাই তো বউ, ঝামেলা হয়েছে কি জানো? মুই না স্বপ্নে দেখছি যে মুই ব্যাংকে ডাকাতি করতে গেছি, কিন্তু এনে একটু ঝামেলা হয়ে গেছে। তুই যে ব্যাংকের ওই যে কিস্তির লোক আছে না, ওই হালার পালা আইসা এখনো মোর কাছে কিস্তির টাকা চাইতে আছে। বউ, ভাল লাগতেছে না বউ, মোর কি কোথাও শান্তি হইবে না? মুই কি মরিও শান্তি পাবো না বউ? শোনো, তুমি মাইন্ডসের লাগে যে প্রতারণা করছো, তোমার এরকম হইব না তো কার হইব? তাও তুমি কিন্তু এমনি বলতে পারো না, বুঝছো? ওই প্রতারণা হয়ে যায়, ওই মানুষের কাছ থেকে টাকাই না, ওইটা দেই না, আর এগুলো দিয়ে কিন্তু তোমরা চলো, তোমরা খাওয়া দাওয়া করো, এমনি কিন্তু তোমরা বলতে পারো না। আমি তোমার বউ দেখাই এমনি কইতাছি, অন্য সব মানুষ হইলে তোমার নিয়ে পিড়াইতো। তুমি মোর বউ দেখেই তো তোমার এমন সহ্য করতে আছি, অন্য কেউ হইলে ধৈর্য তো মুই পিড়াইছি। অসভ্য বেটা, অভিনবার সইতে অভিনব, তখন তোর মজাটা দেখাবো। হাজির জানি কোন আর বাড়িতে তো কিছুই নাই, কি নিম? এটা ভালো মনে হয় আপনার। কাজ কর, টিভিটা খুললা নিয়ে আয়। ভাই টিভিটা নিয়েন না ভাই, প্লিজ ভাই। ওই টিভিটা দিয়ে মুই কি করি জানেন? এই টিভিটা দিয়ে মুই মোর লোনের সংবাদ দেই, বুঝছেন? কখন কোন ব্যাংক মোরে রেট দেয়, মানে কখন কোন ব্যাংক মোরে টাকার জন্য খুঁজতে আছে, ওইটা মুই টিভিতে দেই ভাই। নিয়েন না ভাই, প্লিজ। আচ্ছা আনিস, আমার কি তোর বলদ মনে হয়? তাহলে সর। এই মজিদ, টিভিটা খুললা নিয়ে আয়, আর ওই পাশে দেখবি একটা বড় একটা আয়না আছে, এই আয়নাটাও খুললা নিয়ে আসবি, ঠিক আছে? ওই আয়নায় যদি তোর চেহারা দেহস, তুই লজ্জা পাস না? আমার আয়না, ওই আয়না দিয়ে আমি 10 বছর ধরে মেকআপ করি, এখন ওই আয়না যদি নিয়ে যায় তাহলে আমি কি করে মেকআপ করব? ভাবি, চিন্তা করেন না, এটা ডিজিটাল যুগ, মোবাইলে সেলফি ক্যামেরা দিয়ে সাজবেন, ঠিক আছে? বিলাল ভাই, আপনি তো অনেক ভালো মানুষ, বুঝছেন? হ্যাঁ, আপনি মোর ওই টিভিটা লইয়ে যান, কোনো সমস্যা নাই ভাই, কিন্তু ওই যে টিভিটার রিমোটটা আছে না, ওইটা মোরে দিয়েছেন ভাই। ওই মুই একটু রিমোটটা টিপাটাপি করবো, আর মনে মনে ভাববো যে মোর কাছে তো অন্তত একটা অংশ আসবে, ঠিক কইছি না বউ? রিমোট দিয়ে কি তুই চুল কাবি? হ্যাঁ, এই মজিদ, যা গিয়ে টিভিটা নিয়ে আয়। ভাই দয়া করে আপনি এগুলো লইয়ে যায়েন না ভাই, টিভি ফ্যানটা লইয়ে যায়েন না ভাই, লইয়ে গেলে মোরে তো মারবে ভাই, মারবে। দেখ আনিস, টিভিটা যদি দেস তাহলে তোর বউ তোরে পিড়াইবো, আর যদি টিভিটা না দেস আমরা তোরে মাইরা আড্ডি গুড্ডি বাইঙ্গা তোর জান বাইর করে ফেলবো।
বল তুই কোনটা করবি? ঠিক আছে ভাই, আপনি লইয়ে যান, কারণ বোর মায়ের মুই সহ্য করতে পারবো, কিন্তু আপনার মায়ের মুই সহ্য করতে পারবো না ভাই, লইয়ে যান। এই আয় মজিদ। বউ তুমি মোর কাছে আইয়ে পড়ো, পরে তোমার লইয়ে গেলে মোর জান জীবন সব শেষ হয়ে যাবে। ভাই টিভিটা একটু আস্তে করে নিয়েন, ব্যথা পাইবে। টাকা পয়সা লইয়ে যাই কিনা একটু দেখি ভালো করে দিয়াও। ও বউ, তুমি মোর লগে রাগ করে রইছো কে? হ্যাঁ বউ, রাগ করে থাকো না। হ্যাঁ এইটু মোর দিকে তাকাও না। মোর সোনা বউ, তোমার মতো এত কিউট সুন্দর বউ কি মুই আর পাবো? হ্যাঁ বলো দেখি, বলো না। মুখে সব কিছু লইয়ে যাও, কোনো সমস্যা নেই, শুধু মোর জীবনে তুমি থাকলে হইবে। এই মুই তোমার মাথায় হাত দিয়ে কসম কাটটা কইতে আছি, মুই আর কখনো কোনোদিনও কিস্তিতে লোনে কোনো সুদের উপরে টাকা পয়সা নিব না। হ্যাঁ মোর জীবনে শুধু তুমি তাও, মুই ভালো হয়ে গেছি। তোমার শুয়ে কথা দিলে ভালো হয়ে গেছি। একটা হাসো না বউ, তোমার হাসির গানে অনেক সুন্দর, বুঝছো? শোনো, তোমার কথাগুলো শুই না আমার অনেক ভালো লাগছে। আমার মনে হয়েছে যে তুমি তোমার ভুল বুঝতে পারছো। বউ, তোমার মতো এরকম ভালো বউ আমি আর জিন্দিগিতে পাবো না, বুঝছো? এখন না আমি চিন্তা করছি কি জানো, মোরা না এই যে এই বাসাটা সাইডে দেবো। হ্যাঁ সাইডে দিয়ে মোরা অন্য জায়গায় দরকার হলে ছোট্ট অল্প টাকা দিয়ে ভাড়া দিয়ে থাকবো না। মোরা দিন আনবো, দিন খাইবো, দরকার হলে মুই কাম করবো বউ। মুই গায়ে গোতরে খাইটটা মাঠে কাম করবো। ওই যে গায়ে গোতরে খাইটটা কাম করার মধ্যে যে সুখ বউ, ওইটার কোথাও পাওয়া যাবে না। তুমি কি কর, ঠিক হয়েছে না? তুমিও সাইডে দেবে। হ্যাঁ তুমি আর ওই যে কিস্তিতে মেকআপ টেকআপ করবা না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার তো শরীর ভালো না, তুমি কেমনে কাম করবে? আরে বউ হলো, মুই তো এতদিন অলসা ছিলাম, বুঝছো? এখন পারবো মানে প্রত্যেকদিন সকালে ঘুমাতো না, ওইটা মুই দৌড়ো। মোর একটা বন্ধু আছে না ডাক্তার, ওরে মুই দেখা মনে ফ্রিতে দেখা দিব মনে। তুমি টেনশন হইছো না। তাহলে আয়ো, তোমার শরীর লাগে দেখাই। হ্যাঁ এইটাই করো বউ। কোনটা ব্যথা করতেছে, টিপটা দেবা? একটু টিপটা দাও না বউ, তোমার মোর ভালো বউ না? ভালো বউ, একটু কোমরটা টিপটা দাও। মুই একটু উপরে গিয়ে হয়েছিল, কোমর টিপতে দেবে। আনিস সাহেব, কোম্পানি ডিসাইড করেছে আপনাকে ফায়ার করে দেবে। আপনার মতো বহু প্রতিভার মানুষ এই ছোট অফিসে মানায় না। অফিসার কি বলতে আসছেন স্যার? আপনি পুরো ফায়ার করে দেবেন? ওকে, সমস্যা নেই, ফায়ারটা করেই দেন। কিন্তু একটা কথা মনে রাখছেন স্যার, মুই কিন্তু মোর যত লোন টোন আছে, দেনাপানা আছে, সব কিন্তু মুই এই অফিসের নামেই করছি স্যার। কি আপনি অফিসের নামে লোন নিয়েছেন? হয় স্যার, মুই তো অফিসের নামেই নিছি স্যার। আপনার মনে নাই, মুই যেদিন অফিসে জয়েন হচ্ছে সেদিন আপনি বলেছিলেন যে আরে সাহেব ওই অফিসটাকে নিজের ঘর বাড়ির মতো মনে করবেন স্যার। এই জন্য মুই অফিসের কাগজপত্র নিয়ে নিজের মন মতো করে লোন নিয়ে নিছি স্যার। আনিস সাহেব, আপনি তো আস্ত একটা টাইম বোমা। সালাম সাহেব, ওনাকে এখনই 1 মাসে বেতন দিয়ে বের করুন। আর সিকিউরিটিকে বলুন উনি যদি এই বিল্ডিং এর ছায়াও স্পর্শ না করতে পারে। স্যার এটা করবেন না স্যার, মুই গেছাম স্যার, একেবারে মুই গেছাম স্যার। মুই না হয় খাইয়ে পড়ে বাচ্চা থাকবো, কিন্তু মোর ঘরে মোর একটা বউ আছে আর একটা অবলা ভাই আছে স্যার। ওরা কেমনে বাঁচবে স্যার? ওরা তো মোর এই স্যালারিটা বাচ্চা থাকে স্যার। এটা করবেন না স্যার, মোর চাকরিটা লইয়ে যাবেন না স্যার। আপনাকে না বেরোতে বলছি, এখনই বেরোন। স্যার এইভাবে ধমক দিতে আছেন কেন? হ্যাঁ মুই তো চললেই যাবো নাকি? ঠিক আছে, মোর তো অ্যাম্পুলি কুদতো না স্যার, বাড়ি করে যেতে আছেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা কথা মনে রাখছেন স্যার, একদিন এই অফিসটা কিস্তিতে বিক্রি হয়ে যাবে লোনের উপরে, মনে রাখছেন। সেদিন মুই আনিস এই অফিসটার কিস্তিতে কিনে নিব আরেক জায়গা থেকে লোন নিয়ে। কথাটা মনে রাখছেন স্যার, আপনাদের বিচার আল্লাহ হরবে স্যার। আসি। কোত্থেকে যে আসে কর্পোরেট অফিসে এই সমস্ত লোকজন জব করতে, দূর ভালো লাগে না। আপনারা সবাই শান্ত হয়ে বসেন। আপনারা সবাই আসছেন, সম্মানিত মুরব্বী ব্যক্তিগণ, মুই অনেক খুশি হয়েছি। কিন্তু সমস্যা তো একটা আটকে গেছে, সেটা হলো মুই তো আপনাদের সবার কাছ থেকে টাকা পয়সা নিছি নিয়া, কিন্তু সত্য এটা মোরেই করতে হইবে নাকি? কিন্তু মুই তো শোধ করতে পারবো না, কারণ মোর কাছে তো কোনো টাকা নাই। মোর শরীরে আছে রক্ত। কয় লিটার রক্ত আছে বউ? 5 লিটার। 5 লিটার রক্ত আছে। আর মুই যদি আপনাকে সবাই এই 5 লিটার রক্ত দিয়ে দেই, তাহলে তো মুই থাকবো না। তখন আপনাদের টাকা পরিশোধ করবে কেডা? আরে রাখেন আপনার লোন, আগে বাড়ি ভাড়ার টাকা দেন। আপনি চুপ করেন, আগে বিকাশের লোন ক্লিয়ার করেন, তারপরে সবকিছু। স্টপ, একটু সবাই একটু থামেন, চুপ হরেন। হ্যাঁ এরকম করলে তো হইবে না, এরকম করলে তো টাকা বন্টন করা যাইবে না, মানে আপনাকে টাকা তো দেওয়া যাইবে না, তাই না? হরেন, মোর মাথায় একটা বুদ্ধি হয়েছে, মুই এই বুদ্ধি নিয়ে আসছি। এই যে মোর কাছে যে ডিব্বাগুলো দেখতে আছেন না, এটার মধ্যে মুই আপনাদের সবাই নামগুলো লিখে নিছি, বুঝছেন? কি বলছি বুঝছেন? মুই হচ্ছে প্রতি মাসে এরকম করে একটা কাগজ উঠে মু লটারিতে যার নামটা উঠে, হে ওই দিন রাতে মোর লগে ডিনার করার সুযোগ পাইবে।
হয়েছে সমাধান। কি রে আনিস, আমগরে কি ভিক্ষুক মনে হয়? আমরা টাকা পাই, টাকা নিতে আইছি, তুই টাকা দিবি। আরে ভাই শোনেন, আমার হাতের রান্নার যে কি পরিমাণ মজা ওটা মোর বউরে জিগাইলেই পাইবেন। শোনেন, আপনাকে টেয়ার চাইতে মোর এই হাতের রান্নাই কিন্তু অনেক বেশি স্বাদ মজা সুস্বাদু হইবে। শুধু সেটাই নয় ভাইয়ারা, মুই কিন্তু একটা অ্যাপ বানাইছি বুঝছেন। ওই অ্যাপের নাম হইব মাই লোন লাইফ, বুঝছেন তো? ওখানে আপনারা আপনাদের যে টাকা পয়সা আছে না, ওইটারে আপনারা বাজারজাত করতে পারবেন। আনিস সাহেব, আপনার এই ক্রিয়েটিভিটি যদি আজকে সঠিক কাজে সঠিক জায়গায় ব্যবহার করতেন, তাহলে আজকে এই দেশের বিল গেটস আপনি থাকতেন। কিন্তু আপনি তো বিল গেটস না, আপনি হচ্ছেন বিল কিস্তি। দেখেন, এইভাবে কিন্তু মানুষকে অপমান করতে হয় না, বুঝলেন? মুই কি এমনিতে টাকা পয়সা নিছি? এই যে মোর বউর একটু মেকআপ টেকআপ করতে হইবে না, এই জন্য কিস্তি মিস্তি নিয়ে আপনার থেকে টাকা পয়সা নিয়ে মুই চলতে আছি। মোর সমস্যা না থাকলে তো মুই টাকা পয়সা নিতাম না, নেতাম। হ্যাঁ, আপনারা কিন্তু মোরে যেটা বলছেন অপমান করছেন, বুঝছেন? বিল কিস্তি বাড়াইছেন মোরে। আপনাদের কথা মুই খুব মাইন্ড করছি, মুই এখন বাসা চলে যাই। এই আপনি কই যান? ঘরে যাবো না? আপনার ঘরে যাওয়া বন্ধ, আজকে সবাই আপনারা নিয়ে আমরা থানায় যাব। দাঁড়ান। আমি আপনাকে টাকা জিম্মা নিলাম, 1 মাসের মধ্যে আপনাকে টাকা আমি দিয়ে দিব। আপনারা একটু দয়া করে চলে যান। মনে থাকবো যান। দেখ ভাই, কিস্তি আর লোন দিয়া বড় হওয়া যায় না, কর্ম করে বড় হওয়া যায়। বাটফারি করলে মানুষ ভালো বলে না। তবে এখন থেকে ভালো হয়ে চল, ঠিক আছে? মিয়া ভাই, দেখছো? দেখো ভিডিওটা এক্সের সুন্দর হইছে। এটা কিন্তু ভাইরাল হইবই ভিডিওটা। বউ, হ্যাঁ আজকে মুরগিগুলো অনেক মচমচা। হ, এগুলা তো নগদ টাকার কিনা, আর ঘাড়ের মুড়ি তো সব সময় নরমই হয়। এটা সত্যি কথা কইছে বউ। গত কয়টা বছর জানো বউ, মোর কাছে মনে হয়েছে যে মুই এত বড় একটা ঋণের বোঝা না মোর মাথার উপরে ধরিয়ে রাখছি। কি যে কষ্ট হয়েছে বউ। দেখো, এখন মোর মাথায় কোনো বিকাশও নাই, তারপর কোনো সুদও নাই, কোনো লোনও নাই। কি শান্তি। গতকালকে রাতটা মুই কত সুন্দর একটা ঘুম দিছি। একটা সত্যি কথা জানো কি বউ, মানুষের আসল লোন হয়েছে কি জানো? মানুষের আসল লোন হইল মানুষের ইগো। মিয়া ভাই, দেখছো মোর এই স্মার্টফোনে একটা ভিডিও ভাইরাল হইছে, মিলিয়ন ভিউ হইছে। আর মানুষ কি কয় মিয়া ভাই জানো? যে আমাকে এই সাধারণ জীবনযাপনই নাকি তার জন্য অনুপ্রেরণা। হন, তোরা মুই একটা কথা কই, তুই সবার কিন্তু একটা কথা বললে দিবি যে দেখেন, আপনারা ওই যে ঋণ কইরিয়া কখনো কোনোদিনও চলাফেরা কইরেন না। আপনার কাছে যা আছে ওইটা দিয়েই আপনি সুখে শান্তিতে থাকেন। নুন আনেন, পান্তা খান, ওইটা দিয়েই ভালো থাকেন। ঋণ কইরিয়া ভালো থাকেন না। ঋণের বোঝা মানুষের জীবনকে নষ্ট করে, মানুষের সংসার জীবনকে অশান্তি করে, এছাড়া আর কিছু করে না ভাই। এটা সবাইকে বললে দেবা, মনে থাকবে? এটা কিন্তু মানুষের সুন্দর একটা মেসেজ দিয়ে দিবি, বুঝছো? হ্যাঁ মিয়া ভাই, মুই যাই। মুই আবার রফিকের বাড়ি একটা ভিডিও করতে হইব। যা, উল্টা পাল্টা বলা পারেন লাগে কিছু। তুমি কোনো চিন্তা করো না মিয়া ভাই। আচ্ছা যা বউ, ধরো খাও, মুড়ি খাও, আমরা মুড়ি খাই। আকাশটা দেখছো বউ? আকাশটা কিন্তু তোমার মতোই সুন্দর। আরে আনিস সাহেব না? জি, মুই আনিস সাহেব। তো মুই কিন্তু কোনো লোন ফোন নেব না। আরে না স্যার, আমরা কোনো লোন টোন থেকে আসি নাই। আমি আসছি একটা নতুন মোবাইল ব্যাংকিং কোম্পানি থেকে। আমাদের অফার হলো নিঃশ্বাস লোন। আপনি প্রতিদিন যতবার নিঃশ্বাস নেবেন, আপনার নিঃশ্বাসের উপরে ডিপেন্ড করে আপনাকে টাকা দেওয়া হবে, কোনো পরিশোধ করতে হবে না। আপনি কি বলতে আছেন? আপনারা মোরে লোন দেবেন, টাকা দেবেন, কিন্তু ওই লোন পরিশোধ করা লাগে না? না না, তাই আপনাদের কি লাভ? আমাদের লাভ হলো আপনার মৃত্যুর পরে আপনার যে লাশ, সেই লাশের উপরে আমাদের কোম্পানি একটা বিজ্ঞাপন দিবে। বুঝতে পেরেছেন? কি দারুণ ডিল না ভাই? শোনেন, মুই যদি একটু ভালো করে খাওয়া দাওয়া করি না, তোর কিন্তু দেহটা অনেক বাইরে যাইবি, লাশটা একটু বড় সড়ো হইবি, বুঝছেন? তাই মরে কিন্তু 2 কোটি টাকা দেওয়া লাগে। অবশ্যই স্যার। তাহলে ফর্ম কি এখনই দিব? কি বলতেছেন? ফর্ম দেবেন? স্যার, স্যার কি হইলো স্যার? স্যার, স্যার, স্যার কই যান?